হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা বিনিময় কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় ১৯ জন ব্যাংকার, ২ জন মানি এক্সচেঞ্জের মালিককে আসামি করা হয়েছে। বুধবার দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এজাহারে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশ থেকে আসা যাত্রীরা প্রতিদিন যে শত কোটি টাকার বেশি মূল্যের ডলার ও বৈদেশিক মুদ্রা আনেন তা জালিয়াতির মাধ্যমে কুক্ষিগত করছে চক্রটি। জাল ভাউচারে যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে পরে তা খোলা বাজারে ছাড়া হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও নিবন্ধিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও তারা বেআইনিভাবে বিদেশি মুদ্রা কিনে ব্যক্তিগত লাভের জন্য খোলা বাজারে বিক্রি করছেন। বিদেশি মুদ্রা অবৈধভাবে ক্রয় বিক্রয়ে ও মানি লন্ডারিংয়ে জনতা, সোনালী, অগ্রণী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এভিয়া ও ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জের কর্মকর্তাদের জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদক সজিকা ঢাকা ১-এর মামলা নম্বর ১৩ তারিখ ২৭/৩/২০২৪ দায়ের করা হয়। উক্ত মামলায় মোট ২১ জনকে আসামি করা হয়েছে।